নমস্কার বন্ধুগণ, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার নতুন ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আমড়ার আচার রেসিপিটা। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সুস্বাদু সকলের পছন্দের একটা আমড়ার আচার রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব। তো এখন বর্ষাকাল, এই সময় রোদ্দুরে দেওয়া খুব সমস্যা হয়ে যায়। তো এখন সেই সময়তেই কিন্তু আমড়াটা খুব পাওয়া যায়, এরপরে কিন্তু বেশি দিন আমড়াটা পাওয়া যায় না। তাই এখনই আমরা আচার করে বছর জুড়ে তোমরা খেয়ে এনজয় করতে পারবে। তো আজকে আমি যে আচারটা দেখাবো সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে, কম উপকরণে, কম পরিশ্রমে দারুণ টেস্টি এই আচারটা তৈরি করব। তো এই আমড়ার আচার তৈরি করার জন্য বেশি খাটনিও লাগবে না। তো চলো দেখে নাও কত সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সামনে এই আমড়ার আচারটা তৈরি করছি। সব প্রথমেই আচারের মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে রাঁধুনি, কালো জিরে, মৌরি, মেথি আর ধনে। তো এই সমস্ত উপকরণগুলো আমি একটা চাটুতে শুকনো খোলায় কিন্তু একটু নেড়ে নেব হালকা হিটে, মানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে হালকা করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি একটু এটা ভেজে নিলাম। তারপর একটা প্লেটে ঢেলে রাখলাম। সাথে সাথে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটু হাফ ডাস্ট করে নেব। তো আমি এখানে হামল দিস্তায় একটু ঠুকে নিচ্ছি, তাহলে একটা দানা দানা হাফ ডাস্ট হয়ে যাবে। এই মশলা দিয়েই কিন্তু আচারের টেস্টটা অসাধারণ লাগে। এখানে আমার মশলাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, হাফ দানা দানা রয়েছে। তো এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি। এটা বড় সাইজের আমড়া, এগুলোকে বলা হয় বিলেতি আমড়া। তো আমার এই আমড়াগুলো আগে থেকে আনা ছিল, ফ্রিজে ছিল। এখন আমি আমড়ার খোসাগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। তো খোসা ছিলে নেওয়ার পর এগুলোকে কেটে নেব। তো এই আমড়াটা যেহেতু খুব নরম, বড় বড় সাইজের, কিন্তু আটিটা অতটা শক্ত নয়, ওই জন্য 4টে টুকরো করে কেটে নেওয়াই যায়। তো এই আমড়ার ভেতরে বেশ মাড়ি থাকে, ছিবড়েগুলো কম হয়। তো এইভাবে আমি হাফ করে ফার্স্টে কেটে নিলাম, তারপরে 4টে টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের আমড়া। এই 4টে টুকরো করে আমি কেটে নিলাম এইভাবে। তো সমস্ত আমড়াগুলো খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। টোটাল আমড়াগুলো আমার দেখো 4টে টুকরো করে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডে রেখে দিলাম। এবারে গ্যাস অন করে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। আচার বানাতে গেলে সর্ষের তেলে কিন্তু স্বাদটা খোলে, ওই জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তবে যেহেতু আমার এখানে 4টে বড় বড় আমড়া আছে, ওই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের তেল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা। তো এটাকেও একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সর্ষেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তোমরা চাইলে বেটেও নিতে পারো। তো সর্ষেটা ফোড়ন হিসেবে নেওয়ার পর একটুখানি নেড়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ একটু হিং। এবারে সর্ষেটা ভালো করে চটপট করে ভাজা হয়ে গেছে, তখন আমি হাতা দিয়ে প্রেস করে করে সর্ষেগুলোকে ভেঙে দিচ্ছি। তো তাতে কিন্তু এই আচারের টেস্টটা আরেকটু অন্যরকম হয়ে যায়। তো তারপর আমি এই আমড়াগুলোকে দিয়ে একটু ভালো করে কষে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে রেখেছি। তারপরে নেড়ে চেড়ে আমড়াগুলোকে কষতে থাকছি। আস্তে আস্তে মিনিট খানেক পর্যন্ত আমি আমড়াগুলোকে কষে নেব। কষতে কষতে আমড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমড়াগুলো আমি কষে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে কষে নিচ্ছি। আর দিয়ে দিলাম শুকনো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কালারটাও খুব সুন্দর আসবে। তো এই সময় আমি একটু মিনিট খানেক পর্যন্ত কষে নেব। তো কষতে কষতে দেখো কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি বড় একটা হাতার 1 হাতা আখের গুড় দিয়েছি। তবে এই আমড়াগুলো কিন্তু খুব টক নয়, যেহেতু একটু এই আমড়াগুলো পেকে গেলে মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য বেশি গুড় না দিলেও চলবে। তবে মিষ্টিটা তোমরা যেরকম খাবে, মিষ্টি ভাবটা, সেটা তার উপর ডিপেন্ড করছে। চাইলে তোমরা আরেকটু গুঁড়ো অ্যাড করতে পারো বা এর সাথে চিনিও দিতে পারো। তো আমি এই গুড়টা আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে গলে যাওয়ার পর একটা লিকুইড এরকম তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই গুড়ের এর সাথেই কিন্তু আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য মিনিট খানেক একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম। তারপর দেখো নাড়তে থাকছি, বেশ আস্তে আস্তে আমড়াগুলো সেদ্ধ হচ্ছে। তো এইভাবে রান্না করতে করতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে খুব গলা গলা করব না, একটু শক্ত শক্ত থাকবে, তাহলে আচারটা খেতে বেশ ভালো লাগে। আর এর ছিবড়েটা যেহেতু বেশি নেই, অল্পই আছে,
সেই জন্য বেশি গলে গেলে কিন্তু একদম গলা গলা হয়ে যাবে, আচারটা খেতে তখন ভালো লাগবে না। দেখো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আর বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার দু একবার নেড়ে চেড়ে আমার এই আচারটা কমপ্লিটের দিকে চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে যে হাফ ডাস্ট করে রেখেছিলাম মশলাটা আচারের, সেই মশলাটা আমি এখন ছড়িয়ে দিলাম। এই মশলাটাই কিন্তু আচারের স্বাদকে এবং গন্ধ কিন্তু অপূর্ব করে তোলে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। হয়ে গেল আমড়ার আচার রেডি। একদম টেস্টি খুব কম সময়ের মধ্যে কম উপকরণে আমি আজকে আমড়ার আচারটা তৈরি করে ফেললাম। রোদ্দুরে দেওয়ারও দরকার নেই, ঘরেই রেখে দেবে, দুদিন পর খাবে, তাতে কিন্তু আরও টেস্ট হবে। শুকনো পরিষ্কার কাঁচের পাত্রে রেখে বছর জুড়ে তোমরা খেতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম আরও নতুন ভিডিওর সাথে চলে আসবো। টাটা, বাই বাই।